अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদা, আমার মনে হচ্ছে বাবা আর শান্ত যতক্ষণ এখানে আছে ততক্ষণ ওরা একে অপরকে সময় দিতে পারবে না। কারণ বাবার সমস্ত সময় তো ধর্মপুরকে সামলাতেই চলে যায়, আর শান্তর বাবার আমাদের সামলাতে। তোর কথা ঠিক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবকিছু চিন্তা করো না একদম। জয় শ্রীকৃষ্ণ। আরে আমার চা কোথায়? এই সন্তরে, আরে চা নিয়ে আয় না, তাড়াতাড়ি নিয়ে আয়। মালিক চা। কোথায় গেছিলি তুই? কোথাও যাওয়া হচ্ছে? হ্যাঁ কারখানায় যাচ্ছি আমি। কারখানায় কিভাবে যাবি? হ্যাঁ যেরকম ভাবে প্রত্যেকদিন যাই আমি গাড়িতে। কেন? আমরা সবাই মিলে ঠিক করেছি যে 2-3 দিন তুই কারখানায় যাবি না আর কাজেও যাবি না, ব্যাস। আরে বোঝো কি সব কথাবার্তা বলছো? ব্যবসা কে দেখবে তাহলে? আর তুমি এটা চাইছোই বা কেন আমি না যাই? তোকে আর শান্তুকে হানিমুনে যেতে হবে, ঠিক আছে? ও এবার বুঝেছি। শোনো মা, আমি কারখানায় গিয়ে যাবতীয় কাজকর্ম একটু দেখে নি, তারপরে এসোকে নিয়ে যাবো আমি, ঠিক আছে? আমি ওসব জানি না, তোকে যেতে হবে, আমি এটুকুই জানি, ব্যাস। এই শান্তু, তুই ধর্মরাজের সঙ্গে যাবি তো বেড়াতে? যেমনটা মালিক চান। যেমনটা মালিক চান। তুই আসলি আমার কাছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা দুজন যাবে, ব্যাস। আরে ঠিক আছে ঠিক আছে, শান্তিতে বসো তুমি মা, নিয়ে যাবো আমি ওকে। কিরে সন্তুরি পাওয়াগড় তো? যেমনটা আপনার ইচ্ছে মালিক। আমি বলছি বাবা, ওই সুরাটে যাওয়ার যে হাইওয়ে আছে না, ওখানে খুব ভালো রিসর্ট আছে, আর ওখানে পাওয়ার গার্ড খুব কাছেই। তোমাদের মন চাইলে তোমরা ওখানেও যেতে পারো। ওই রিসর্টের থেকে তো বাংলো বাড়ি অনেক ভালো, কত সুন্দর, ওটা ওখানেই যাওয়া উচিত। আরে কিন্তু পাওয়ার গার্ডে গেলে প্রবলেমটা কোথায়? তো শোন না, এই শান্তু, তুই ঠিক করে নে তুই কোথায় যেতে চাস, ঠিক কর। হ্যাঁ মা তুমি বকো না, কিন্তু যেমন মালিক চান। হায় ভগবান। এই ধর্মরাজ, তুই ঠিক কর তোরা কোথায় যেতে চাস, আর শান্তু তুই যা, সবকিছু গুছিয়ে ফেল, যা যা যা। মা আমার একটা ইচ্ছা আছে, বলি কি? আমরা সবাই একসাথে যাই। হ্যাঁ বীরবা যেন কি বলে, হ্যাঁ পিকনিকে। পিকনিক? না শান্ত, তুমি আর বাবা দুজন মিলে যাবে, আমাদের মধ্যে আর কেউ যাবে না, তাই না বল? তুই একদম ঠিক বলেছিস। না কাদ্দু, আমরা সবাই একসাথে যাই, খুব মজা হবে। আর সূর্যকে যদি একা ছেড়ে যাই ও খুব কাঁদবে। এবার আমার কথা শোনো, আমরা সবাই একসঙ্গে যাব। আরে যা তুই এখন গিয়ে তৈরি হয়ে নে, যা। কাদ্দু তুমি একটা কাজ করো, জামাই বাবু, মেঘনা দিদি, রসিকদা সবাইকে ডেকে নাও। ঠিক আছে, আমি ওকে ফোন করে নেব। তুই এখানে? আর আমি তোকে সারা বাড়িতে কোথায় কোথায় না খুঁজছি। কেন ছোট পিসি, কোনো দরকার আছে তোমার? তোমার জন্য পিকনিকের জামা কাপড় বার করতে হবে? রেখে দে তোর ওই পিকনিকের কথা, আমার তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই। আমাকে আগে বল, ওই অনামিকা ওর সব জিনিসপত্র কোথায় রেখেছে? অনামিকার তো সব জিনিস ওর ঘরে আছে। তাতে কি কি আছে? ওর জিনিসপত্রের মধ্যে তো জামা কাপড়, গয়না আছে, কিন্তু এখন তো আর গয়নাগুলো নেই। মালিক এই মালিক ফালিক ছাড়, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। আর কি কি ছিল ওর জিনিসপত্রে? আর কি ছিল মানে? কোনো বই বা ডায়েরি কিছু ছিল? হ্যাঁ, একটা লেখার খাতা ছিল ওই জিনিসপত্রের মধ্যে। চল
আমার এক্ষুনি ওই ডায়েরিটা চাই। চল চল চল। কেন ছোট পিসি, কিছু দরকার? আরে বুদ্ধু, দরকার আছে বলেই তো বলছি না। সুভদ্রা সব কিছু ওই ডায়েরিতে লিখে রাখতো। আমার আর মৌলিকের ব্যাপারেও সবকিছু নিশ্চয়ই ওতে লিখেছিল। যদি ওই ডায়েরিটা অন্য কারোর হাতে পড়ে যায় তাহলে আমার আর মৌলিকের ব্যাপারে সবাই সবকিছু জেনে যাবে। তার আগেই ওই ডায়েরিটা আমাকে আমার জিম্মায় নিতে হবে, বুঝলি তুই? হ্যাঁ ছোট পিসি, আপনি ঠিক বলেছেন। ওই খাতাটা কারোর হাতে পড়া চলবে না। চলুন। চল চল চল, তাড়াতাড়ি চল। সুভদ্রার ডায়েরি। শান্ত, শান্ত, তুমি আমাদের সাথে তাড়াতাড়ি চলো। আমাদের ডিসাইড করতে হবে যে তোমার পিকনিকে কোন টিমে থাকবে। বীরভা, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ আচ্ছা, আমি যদি এখন সূর্য হতাম তুমি আমাকে মানা করতে না। তুমি সবসময় সূর্যের কথা শোনো, এটা কিন্তু একদম ঠিক না। বিভা, তুই কি সূর্যর থেকে ছোট নাকি? আমি ছোট নই, আমি বড়দের টিমে আছি। আর বীরবা সেটা ঠিক করেছে। তোমাকে আর সন্টুকে এক্ষুনি ডিসাইড করতে হবে যে কে কোন টিমে থাকবে। তোদের তো খুব জেদ হয়েছে দেখছি। আরে তরুমা, এটাই বলে বাচ্চাদের বায়না। তো কি এমন জরুরি কাজ আছে রে? যাক না বাচ্চাদের সঙ্গে। কিন্তু মা। ছোট পিসি, আপনি যান না, আমি পরে আসছি। বোঝার চেষ্টা করুন ছোট পিসি, আমি আসছি। চলো। চল মা, চল চল। মালিক, এটা তো অনামিকার খাতা। এটা সেই ডায়েরিটা যেটা থেকে অনামিকা সুভদ্রার বিষয়ে সবকিছু জানতে পারে। এটার মধ্যে সুভদ্রা সব লিখে রাখে। এটা ওর ডায়েরি। পরে আমি একটু ওর কথা ভাবতে শুরু করে দিই। চল বাদ দে সমস্ত কথাবার্তা এখন। তুই বল আমায়, এত তাড়াহুড়োর মধ্যে কি বলতে এসছিস বল। আসলে ওই, হ্যাঁ, পিকনিকের জন্য আমি খাবার বানিয়েছিলাম, তো নুনটা ঠিক আছে কিনা দেখবেন। ওই এত জিনিস নিতে হবে না, আমি ভুলে গেছি। আপনি জামা কাপড় বের করে রাখুন, আমি গুছিয়ে নেব।